আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এমএস এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে দেখানো হয়েছে। এমএস এক্সেল এ যারা একদমই নতুন, আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আপনি যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে এমএস এক্সেল এর A to Z বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমএস এক্সেল এর গুরুত্বপূর্ণ একটি বিষয় পেজ লেআউট সম্পর্কে। পেজ লেআউট মেনুর ভেতরে অনেকগুলো রিবনস, প্রায় 25টির মতো রিবনস আছে। এই 25টি রিবনস সম্পর্কে আমরা আলোচনা করব। সো এই 25টি অপশনের কোনটার কি কাজ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো বুঝতেই পারতেছেন ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো বেশি দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো এজন্য আমি সরাসরি চলে যাব এমএস এক্সেল এর মেইন ড্যাশবোর্ডে। সো এটা হচ্ছে আমার এমএস এক্সেল। সো আমি এমএস এক্সেল এ চলে আসছি এবং এখানে মূলত আমি একটা স্টুডেন্ট রেজাল্ট শিট নিয়েছি। এই রেজাল্ট শিট দিয়ে আজকে মূলত আপনাদেরকে পেজ লেআউট সম্পর্কে আলোচনা করে দেখাবো। সো আমি যদি শুরুতেই দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের পরে দেখুন ইনসার্টের পরে আছে পেজ লেআউট। সো আমি যদি পেজ লেআউটে যাই, সো দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন। সো শুরুতে আমি যদি এই যে থিমস যে অপশনটা আছে এর ভেতরে যদি যাই এবং দেখুন এখানে প্রায় 4টির মতো অপশন আছে। সো ফার্স্টে দেখতেছেন যে থিমস নামে একটা অপশন। সো এই থিমসের কাজটা কি? আমি যদি এই থিমসের কাজটা বোঝানোর আগে আরেকটা বিষয় যদি দেখাই, ধরুন যে আপনি যে হোম মেনুতে আসার পরে সো আপনি কোনো একটা জিনিস কালার করবেন, আমি স্টাইল করবেন, ঠিক আছে? ধরুন যে আমি যদি এটা যদি এই সিলেক্ট করা অপশনের ভেতরে আমি যদি কোনো কালার দিতে চাই, তাহলে এই যে স্টাইল রিবনস আছে স্টাইলের ভেতরে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে কালার দিয়ে নিতে পারেন। এটারই বিকল্প কিছু কাজ এখান থেকেও করা যায় পেজ লেআউট থেকে। সো এখান থেকে দেখা যাচ্ছে আপনি যদি এই যে থিমে আসেন, দেখুন এই জায়গায় বেশ কিছু অপশন আছে, থিম আছে। যেমন দেখুন এই জায়গায় ডিফল্ট অবস্থায় অফিস থিমটা ক্রিয়েট করা থাকে। সো আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের থিম ইউজ করতে পারেন। দেখুন আমি এক একটি থিমের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এবং সেই থিমের কালার এবং হচ্ছে ফন্ট কালার যাবতীয় বিষয় কিন্তু চেঞ্জ হতে থাকতেছে। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো থিম চুজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু এই যে ব্রাউজার ফর থিম, আপনি কিন্তু চাইলে ব্রাউজার থেকেও থিম কিন্তু চুজ করে নিতে পারবেন। সো এটা গেল হচ্ছে থিমের বিষয়। সো আমি অফিস যেটা ডিফল্ট অবস্থায় থাকে ওইটাই রাখতেছি। অ্যান্ড দেন আমরা যদি আসি কালার্স অপশনে, সো এই কালারের কাজটি কি আমি যদি দেখাই, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে। আপনি চাইলে কিন্তু এই কালার গুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখুন এখানে যে একটা ডাটা আছে স্টুডেন্ট রেজাল্ট শিটের যে ডাটা, সেই ডাটাতে আমি বেশ কিছু কালার ইউজ করেছি। তো আপনি চাইলে কিন্তু এই পেজ লেআউটের কালার অপশন থেকেও কিন্তু এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এক একটি কালারের উপর নিয়ে যাচ্ছি এবং তারা কিন্তু আমাকে কালার সাজেস্ট করতেছে। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে মূলত কালার চুজ করতে পারেন। সো আমি একটা কালার দেই, ধরুন যে এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। আবার আপনারা চাইলে কিন্তু এখান থেকে মূলত ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি যদি ফন্টের ভিতরে যাই, দেখুন এখানে অনেক ধরনের ফন্ট আছে। এই যে এখানে আরো নিচে অনেক ধরনের ফন্ট আছে। এই ফন্ট গুলো কিন্তু আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে। আমি যদি এক একটা দেখাই, আমি যেই ফন্টের উপরে মাউস পয়েন্টারটা রাখতেছি সেরকম ফন্ট কিন্তু এই জায়গায় কিন্তু চেঞ্জ হতে থাকতেছে। আবার আপনি চাইলে কিন্তু এই যে দেখুন নিচে কাস্টমাইজ ফন্ট আছে, এই কাস্টমাইজ ফন্টে ক্লিক করলে দেখুন এরকম একটা ডায়লগ বক্স চালু হয়ে যাবে। দেন আপনি কিন্তু চাইলে এখান থেকে মূলত ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট, সো এগুলো কিন্তু আপনি যদি চেঞ্জ করে দেন এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। সো এরপরে যে বিষয়টা আসে এটা হচ্ছে ইফেক্টস। সো ইফেক্টের কাজটা কি আমি যদি দেখাই, এখানে মূলত বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনারা কিন্তু এই ইফেক্ট গুলো চাইলে ইউজ করতে পারেন। সো এটা ছিল হচ্ছে থিমের বিষয়। কিছুটা আপনার হচ্ছে হোমের ভেতরে আসার পরে এই যে স্টাইল যে অপশনটা আছে রিবন, এই স্টাইল রিবনের মতোই কিন্তু এই থিম অপশনের কাজ। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন এখানে দেখা যাচ্ছে পেজ সেটআপ একটা রিবনস। এই পেজ সেটআপের ভেতরে দেখুন বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেজ লেআউটের ভেতরে খুবই গুরুত্বপূর্ণ যে রিবন, এটা হচ্ছে এই পেজ সেটআপ রিবন। এই পেজ সেটআপের ভেতরে আপনার যেগুলো অপশন আছে এগুলো আপনার মাস্ট জানতে হবে। সো এই পেজ লেআউটের ভেতরে আমি যদি ফার্স্টে দেখি মার্জিন নামে একটা অপশন আছে। এই মার্জিন অপশনের কাজটা কি? সো এই মার্জিন অপশনের কাজটা জানার আগে আমি জাস্ট এই পেজটা একটু এই যে দেখুন নিচে লেআউট আছে, এই লেআউট থেকে পেজ লেআউটে চলে যাব। এখানে দেখুন তিনটা অপশন আছে, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে পেজ লেআউট। আমি পেজ লেআউটে চলে যাব
এবং দেখুন এখানে কিন্তু এক একটি পেজ দেখাচ্ছে। আমি যদি ছোট করে দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো পেজ দেখাচ্ছে। এটা একটা পেজ, এটা একটা, ঠিক আছে, এটা একটা, এরকম করে কিন্তু অনেকগুলো পেজ দেখাচ্ছে। এখন দেন আমি যদি একটু জুম করি, দেখেন বিষয়টা আপনারা যদি এই ফার্স্টের এই পেজের দিকে একটু লক্ষ্য করেন, দেখুন ডাটার এই যে ডাটাটা আছে, এই ডাটার চারপাশে দুই সাইডে এবং হচ্ছে উপরে এন্ড হচ্ছে নিচে, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা ফাঁকা আছে। আপনি কিন্তু চাইলেও এই জায়গার ভেতরে লিখতে পারবেন না, কারণ আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু আমরা খাতায় মার্জিন ইউজ করে দেন হচ্ছে লেখালেখি করি। সো ওই মার্জিনের বাইরে কিন্তু আমরা কোনো ধরনের লেখা লিখি না। সেম ওয়েতে এখানে যদি কোনো ডাটা লিখি তাহলে কিন্তু আমাদের এই মার্জিনের ভেতরে যতটুকু জায়গা ততটুকুর ভেতরে কিন্তু আমরা ডাটা লিখতে পারবো, মার্জিনের ভেতরে কিন্তু আমরা ডাটা লিখতে পারবো না। সো এটা হচ্ছে মার্জিন এন্ড হচ্ছে এখানে আমরা মার্জিন অপশনে গেলে আমরা 3 ধরনের মার্জিন দেখতে পাবো। একটা হচ্ছে নরমাল, ওয়াইড, ন্যারো। সো আমি এখন যে মার্জিনটা আছে এটা হচ্ছে নরমাল মার্জিন। এটার টপে কতটুকু ফাঁকা আছে 0.75 ইঞ্চি এবং বটমে ফাঁকা আছে 0.75 ইঞ্চি এবং লেফটে ফাঁকা আছে 0.7 ইঞ্চি আর রাইটে ফাঁকা আছে 0.7 ইঞ্চি, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু ফাঁকা আছে। ওকে, এন্ড দেন আমি যদি ওয়াইডে আসি তাহলে দেখুন এটা কিন্তু আরো বেশি ফাঁকা হয়ে গেল চতুর সাইড দিয়ে। এন্ড দেন আমার যদি ন্যারোতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু চারদিকে খুবই অল্প পরিমাণের জায়গা ফাঁকা আছে। সো এটাই মূলত মার্জিনের কাজ। এন্ড দেন আপনি যদি চান এখানে কাস্টম মার্জিনে যাওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু মার্জিন চুজ করতে পারবেন। লেফটে কতটুকু ফাঁকা থাকবে, রাইটে কতটুকু ফাঁকা থাকবে, টপে কতটুকু ফাঁকা থাকবে, বটমে কতটুকু ফাঁকা থাকবে, ঠিক আছে। আপনি কিন্তু এখান থেকে লিখে দেন হচ্ছে মার্জিনটা কাস্টমাইজ করে নিতে পারেন। এন্ড দেন যে অপশনটা আছে এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজটা কি? ওরিয়েন্টেশনের ভেতরে গেলে আমরা মূলত 2 ধরনের পেজ লেআউট দেখতে পারবো। একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের 2টা পেজ লেআউটের কাজটা মূলত কি? সো আমি যদি বলতে চাই, ধরুন আমার এখানে এখন একটা ডাটা আছে, এই ডাটা যদি আমি প্রিন্ট করতে চাই, ধরুন যে আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলাম। সো এখানে দেখুন আমার কিন্তু পুরো ডাটাটা একটা পেজের ভিতরে আসেনি। এটা দেখুন ম্যাক্সিমাম পর্যন্ত ডাটা এসেছে। আমার কিন্তু এই ম্যাক্সিমামের পরেও কিন্তু আরো বেশ কিছু ডাটা ছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এই পেজটা প্রিন্ট করব তখন কিন্তু এটা কিন্তু লম্বালম্বি আকারে প্রিন্ট হবে। এন্ড আমি যদি এই ডাটাটা যদি ল্যান্ডস্কেপ পেজে আমি যদি কনভার্ট করি, তাহলে এখন আমি যদি প্রিন্ট করি তাহলে দেখুন আমার এই পেজটা কিন্তু আড়াআড়ি ভাবে প্রিন্ট হবে এবং দেখুন এখানে সম্পূর্ণ ডাটাটা কিন্তু চলে আসছে একটা পেজের ভেতরে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত এই ওরিয়েন্টেশনের ভেতরে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই 2টা পেজ লেআউটের কাজ, ঠিক আছে। আমরা যদি কোনো পেজ লম্বালম্বি আকারে প্রিন্ট করতে চাই তাহলে মূলত পোর্ট্রেটে প্রিন্ট করব, আর যদি কোনো ডাটা আড়াআড়ি ভাবে প্রিন্ট করতে চাই তাহলে মূলত ল্যান্ডস্কেপ পেজে প্রিন্ট করব। এন্ড এটা ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি যদি এই যে আবার যদি পেজ লেআউটে যাই এন্ড এখানে দেখুন আমার এই পেজটা কিন্তু আড়াআড়ি ভাবে দেখাচ্ছে। এন্ড আমি যদি ওরিয়েন্টেশনে আসার পরে পোর্ট্রেটে দেয় তারপর দেখুন এই পেজটা কিন্তু লম্বালম্বি ভাবে হয়ে গেল, ঠিক আছে। সো এটা মূলত এই ওরিয়েন্টেশনের কাজ। এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাই এটা হচ্ছে সাইজ। সো এখানে মূলত আমরা বিভিন্ন ধরনের সাইজ দেখতে পারবো। আপনি মূলত কোনো ডাটা যেই ধরনের পেজে প্রিন্ট করতে চান সেই ধরনের পেজটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারবেন। যেমন দেখুন এখানে ফার্স্টে আছে হচ্ছে লেটার সাইজ, তারপরে লিগ্যাল সাইজ, A3, A5, A4, ঠিক আছে। এর বিভিন্ন ধরনের পেজ সাইজ আছে। সো আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা নিয়ে আপনি মূলত কাজ করবেন। নরমালি আমরা কোনো প্রিন্টের দোকানে গেলে দেখতে পাই যে আমাদের মূলত A4 সাইজে প্রিন্ট করে দেয়। সো এটা হচ্ছে পেজ সাইজের বিষয়। আপনার যে সাইজটা লাগবে আপনি এখান থেকে সেই সাইজটা চুজ করে নিতে পারবেন। এরপরে যে বিষয়টা দেখায় এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। সো প্রিন্ট এরিয়ার কাজটা কি? ধরেন যে আমি এই যে একটা ডাটা আছে, এই ডাটার কোনো একটি অংশ আমি প্রিন্ট করব, সেই জন্য মূলত এই প্রিন্ট এরিয়াটা ব্যবহার করতে হয়। সো এটা মূলত কিভাবে কাজ করে আমি যদি দেখাই, ধরুন যে আমি এখানে একটা ডাটা সিলেক্ট করলাম এন্ড আমি এই ডাটাটা প্রিন্ট করব, শুধু এই সিলেক্ট করা ডাটাটাই প্রিন্ট করব। সেই ক্ষেত্রে যে ডাটাটা সিলেক্ট করব মানে প্রিন্ট করব সেই ডাটাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি প্রিন্ট এরিয়ার উপরে ক্লিক করব এন্ড দেন এখানে যদি সেট প্রিন্ট এরিয়া এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার জাস্ট এতটুকু জায়গায় প্রিন্ট হবে। আমি যদি এখন Ctrl+P তে প্রেস করি, দেখুন আমার শুধু এতটুকু জায়গায় প্রিন্ট হচ্ছে, কিন্তু আরো যতগুলো ডাটা ছিল এগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে না। আবার এটা আগের পজিশনে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট আবার এখানে আসার পরে এই যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া এখানে জাস্ট ক্লিক করব। এখন কিন্তু আমি যদি Ctrl+P তে প্রিন্ট করি তাহলে দেখুন পুরো ডাটাটা প্রিন্ট হচ্ছে। সো এটা ছিল মূলত প্রিন্ট এরিয়ার কাজ। তারপরে এখানে মূলত ব্রেকস আছে। সো ব্রেকের তেমন কোনো কাজ নেই, সো এটা আমরা দেখাচ্ছি না। এরপরে যে অপশনটা নিয়ে আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড। সে ব্যাকগ্রাউন্ডটা মূলত কি? আমরা যদি ধরেন যে এই যে ডাটাটা নিয়েছি এই ডাটাটার
নিচে জলছাপ কিংবা ওয়াটারমার্ক যেটা বলেন না কেন, ওয়াটারমার্ক দেওয়ার জন্য কোনো একটা পিকচার চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো এই ব্যাকগ্রাউন্ডের ভিতর ক্লিক করার পরে আমাদের সামনে মূলত এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা চাইলে আমাদের কম্পিউটার ব্রাউজার থেকে কোনো একটা লোগো কিংবা কোনো একটা পিকচার আমরা চাইলে কিন্তু এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। আবার চাইলে আমরা কিন্তু কোনো ব্রাউজার থেকে এই যে ওয়েবসাইট থেকেও কিন্তু সার্চ দিয়ে কোনো একটা পিকচার কিংবা কোনো লোগো ইউজ করতে পারবো। সো ধরুন যে আপনার যদি কম্পিউটারে কোনো লোগো থাকে তাহলে আপনি এখান থেকে মূলত নিয়ে জাস্ট ওপেনে প্রেস করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো আমি চাচ্ছি যে এখানে আসার পরে অনলাইন থেকে কোনো একটা পিকচার নিয়ে দেন হচ্ছে ডকুমেন্টে সেট করব। সো আমি এখানে সার্চ করতেছি, ধরেন যে একটা মানুষের ছবি নিয়ে আসবো, তো আমি লিখলাম হচ্ছে ম্যান। সো ম্যান লেখার সাথে সাথে আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের ছবি চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে একটা পিকচার ইউজ করতে পারি। সো আমি ধরেন যে একটা পিকচার ইউজ করে দেখাই যদি আপনাদেরকে। সো এই মানুষের ছবি আমি ইউজ করে দেখাচ্ছি। জাস্ট এটা সিলেক্ট করে ইনসার্টে প্রেস করলাম, দেখুন আমার কিন্তু এই ডকুমেন্টের নিচে পিকচারটা চলে আসছে। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের কোনো ব্র্যান্ডের কিংবা কোনো কোম্পানির লোগো আপনারা চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারেন এভাবে। সো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যাচ্ছি। সো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রিন্ট টাইটেল। সো এই প্রিন্ট টাইটেলের মূলত কাজটা কি? সো এই জন্য আমাদের লাগবে বড় একটা ডাটা। সো এখানে মূলত একটা ছোট ডাটা আছে। সো আমি এটাই জাস্ট কপি করে আমি বড় একটা ডাটা তৈরি করেছি। দেখুন এই পাশে অনেক বড় একটা ডাটা তৈরি করেছি, প্রায় 111টা রো নিয়ে আমি একটা ডাটা তৈরি করেছি। এটাতে যদি আমি দেখাই, ধরুন যে আমি যদি নর্মাল এই ডাটাটা যদি আমি নর্মালভাবে যদি প্রিন্ট করি, দেখুন নর্মালভাবে প্রিন্ট করলাম Ctrl+P দিয়ে, তাহলে দেখুন আমার কিন্তু প্রথম ডাটার যে টাইটেল, এখানে দেখেন যে টাইটেলটা আছে এটা কিন্তু শো করতেছে, কিন্তু আমার কিন্তু পুরো ডাটাটা একটা পেজে কিন্তু নেই। অনেকগুলো যেহেতু ডাটা, আমার মোট এখানে 6টা পেজ নিয়ে ডাটা মূলত প্রিন্ট হচ্ছে। আমি যদি পরের পেজে তাকাই তাহলে দেখুন এর উপরে যে টাইটেলটা ছিল ওইটা নাই। সো আমি এখানে কিভাবে বুঝবো কোনটার ডাটা কি? ঠিক আছে, যেমন ফার্স্ট পেজে যদি দেখি এখানে টাইটেল আছে নাম, রোল, তারপর হচ্ছে সাবজেক্টের নাম, টোটাল মার্ক, এভারেজ মার্ক, মিনিমাম মার্ক, ঠিক আছে, এগুলো কিন্তু টাইটেল দেখাচ্ছে। বাট আমি যদি সেকেন্ড পেজের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে জাস্ট ডাটাগুলো দেওয়া আছে ঠিকই, বাট এখানে টাইটেলটা নাই। আবার যদি পরের পেজে দেখি তাহলে এখানেও সেম অপশন, এখানেও ডাটাগুলো দেওয়া আছে কিন্তু টাইটেলটা নাই, জাস্ট ফার্স্ট পেজে টাইটেলটা দেওয়া আছে। সো আমি এই ডাটাগুলো কিভাবে বুঝবো যে এটা কোনটার কি? ঠিক আছে, সো এই জন্য আমি করতে পারি কি, ওপরে টাইটেল দেওয়ার জন্য আমি মূলত করতে পারি কি, আমি যদি আবার ব্যাগে আসি, এখান থেকে এই যে প্রিন্ট টাইটেল এটাতে যদি ক্লিক করি অ্যান্ড দেন এরকম একটা ডায়লগ বক্স চালু হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে যদি ক্লিক করি অ্যান্ড দেন এখানে ক্লিক করার পরে আমি যেই রো এর উপর ক্লিক করব, এই যে দেখুন আমার মূলত যেহেতু এটা টাইটেল বার, সো আমি এটার উপরে ক্লিক করলাম। এখন দেখুন এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে ওকেতে প্রেস করবো। এবার যদি আমি Ctrl+P তে প্রিন্ট করি তাহলে দেখুন আমার মূলত এখানে ফার্স্ট পেজেরও টাইটেল আছে, অ্যান্ড দেন যদি আমি সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজে তো টাইটেল আছে, দেন আমি যদি পরের পেজে যাই পরের পেজে তো টাইটেল আছে, কিন্তু আমি যখন আগে প্রিন্ট করছি তখন কিন্তু এই টাইটেলটা ছিল না। সো এটা মূলত এই যে প্রিন্ট টাইটেলের কাজ। সো এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এই যে হাইট অ্যান্ড ওয়াইট, এই দুইটা নিয়ে আলোচনা করব। আমি যদি এই ডাটাটা নর্মাল ভাবে যদি প্রিন্ট করতে চাই, ধরুন যে আমি Ctrl+P দিয়ে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে দেখতে পারতেছেন এখানে মূলত 6টা পেজ নিয়ে আমার ওই ডাটাটা প্রিন্ট হচ্ছে। বাট আমি চাচ্ছি এই যে এত বড় একটা ডাটা, দেখুন এত বড় একটা ডাটা মূলত আমি একটা পেজেই প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই যে ওয়েট যে আছে এটাতে মূলত 1 পেজ দিব, অ্যান্ড দেন এই যে হাইট এটাতেও আমি যদি 1 পেজ দেই তাহলে দেখুন এখন যদি আমি Ctrl+P দিই তাহলে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ডাটা একটা পেজের ভেতরে প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখানে একটা পেজ দেখাচ্ছে, এটা মূলত এই হাইট ওয়েটের কাজ। আবার যদি আমি এখানে নর্মাল ভাবে প্রিন্ট করতে চাই সেহেতু আমি এখানে জাস্ট হাইটে ওয়েটে অটোমেটিক দিয়ে দিব, অ্যান্ড দেন হাইটে অটোমেটিক দিয়ে দিব, অ্যান্ড এখানে দেখুন 45% দেখাচ্ছে, এই 45% জায়গায় আমি মূলত 100% দিয়ে দিব। ওকে, এখন আমি আবার প্রিন্ট করলে দেখুন এখানে 6টা পেজে প্রিন্ট হবে এক একটি ভাবে। এটা মূলত হাইট ওয়েটের কাজ। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দেখুন এই পাশে গ্রিড লাইন। এই গ্রিড লাইনের কাজটা মূলত কি? সো দেখুন এই যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটার পাশে দেখুন বক্স আকারে বিভিন্ন ধরনের গ্রিড লাইন দেওয়া আছে। এটা মূলত আমরা যদি প্রিন্ট করি, দেখুন প্রিন্ট করার সময় এখানে কিন্তু ওই গ্রিড লাইনগুলো থাকতেছে না, শুধু ডাটাগুলো প্রিন্ট হচ্ছে। আবার এখানে কিন্তু গ্রিড লাইনগুলো দেখাচ্ছে, অ্যান্ড আমি যদি চাই যে এখানে গ্রিড লাইনগুলো দেখবো না, সেই ক্ষেত্রে আমি করব কি, এই যে ভিউ যে অপশনের টিক মার্ক আছে এই টিক মার্কটা তুলে দিলে
দেখুন আমার কিন্তু এই গ্রিড লাইনগুলো নাই আর, ঠিক আছে, এটা সাদা পেজের মতো চলে আসছে। আবার যদি এই ভিউয়ে যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে দেখুন আবার এই গ্রিড লাইনগুলো চলে আসছে। কিন্তু আমি যখনই এটা প্রিন্ট করতে যাচ্ছি তখন কিন্তু এই গ্রিড লাইনগুলো থাকতেছে না। আমি যদি চাই যে গ্রিড লাইনটা প্রিন্ট করার সময়ও থাকবে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এই যে এখানে প্রিন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। অ্যান্ড দেন আমি যদি প্রিন্টে ক্লিক করি, দেখুন আমার ওই গ্রিড লাইনটা কিন্তু এখানেও কিন্তু প্রিন্ট আকারে দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত এই গ্রিড লাইনের প্রিন্ট এবং ভিউ এর কাজ। সেম ভাবে এখানে মূলত হেডিং এরও কাজ আছে। এই যে দেখুন এখানে মূলত বিভিন্ন ধরনের হেডিং দেখাচ্ছে, ABCDEF, এগুলোর মূলত হেডিং দেখাচ্ছে। তারপর হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, এগুলো হেডিং দেখাচ্ছে। সো আমি যদি চাই যে এই হেডিং গুলো এখানে দেখবো না, সেই ক্ষেত্রে এই যে ভিউ থেকে টিকমার্কটা উঠাই দেবো, তাহলে দেখুন আমার কিন্তু আর হেডিং নেই। আবার আমি যদি ভিউয়ে ক্লিক করি তাহলে দেখুন আবার হেডিং গুলো চলে আসছে। কিন্তু আমি যদি এখন এই পেজটা প্রিন্ট করি Ctrl+P দিয়ে, তাহলে দেখুন এখানে কিন্তু আমার হেডিং দেখাচ্ছে না। সো আমি যদি হেডিং সহ যদি এটা প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই জায়গায় জাস্ট এই যে হেডিং এর নিচে যে প্রিন্ট অপশনটা আছে, এই প্রিন্টে ক্লিক করলে এবং আমি যদি আবার Ctrl+P দিয়ে প্রেস করি, তাহলে দেখুন এই পাশে হেডিং সহ আমার কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা মূলত এই হেডিং এর কাজ। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে অ্যারেঞ্জ যে রিবনটা আছে, এই রিবন, এই অ্যারেঞ্জ রিবনের ভেতরে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো সম্পর্কে জানার আগে আমার এখান থেকে ইনসার্ট থেকে আমি কিছু শেপ নিব। দেখুন আমি দুইটা শেপ নিচ্ছি, এটার একটা কালার নিচ্ছি, যে এই কালার নিলাম, আরেকটা শেপ নিচ্ছি, ধরেন যে এই শেপটা নিলাম। দুইটা আমি এখানে শেপ নিয়েছি। অ্যান্ড এখানে যদি পেজ লেআউটের ভেতরে যাই, সো আমি এখন যদি এই শেপটা, এই নীল শেপটা যদি আমি ব্যাগে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এখানে জাস্ট ক্লিক করলে দেখুন ব্যাগে চলে গেছে। আবার যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করবো, তাহলে দেখুন উপরে চলে আসছে। সেম ভাবে এটা যদি আমি উপরে নিয়ে আসতে চাই তাহলে জাস্ট এটাতে ক্লিক করবো। আবার যদি ব্যাগে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট এটাতে ক্লিক করবো। এরপরে যে বিষয়টা আসে, এই যে দেখুন এই অপশনটার কাজটা মূলত কি, দেখুন আমি যখন এখানে সিলেক্ট করতেছি একটা একটা করে শেপ, তখন কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। সো আমি যদি এটাতে প্রেস করি তাহলে দেখুন এই পাশে একটা সিলেকশনের ডায়লগ বক্স চলে আসছে। সো আমি চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু এই শেপগুলো সিলেক্ট করতে পারি। সো এটা ছিল এই অপশনের কাজ। অ্যান্ড দেন এরপরে যে অপশনটা আছে, এই যে গ্রুপ যে অপশন, আমি ধরুন যে এই দুইটা শেপ দেখাচ্ছে এখানে। সো এখন যখন আমি এই শেপ দুইটা মুভ করতেছি, তখন কিন্তু একটা একটা করে মুভ করতে হচ্ছে। সো আমি যদি চাই যে এই দুইটা শেপ একসাথে মুভ করব, সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, একটা শেপের উপর সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে আরেকটা শেপের উপর ক্লিক করতে হবে, তাহলে দেখুন দুইটা সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে যদি আমি গ্রুপ প্রেস করি, এই যে গ্রুপ যে অপশনটা আছে এখানে যদি প্রেস করি, অ্যান্ড দেন এখানে গ্রুপ যদি করে দিই, তাহলে দেখুন এই দুইটা শেপ কিন্তু একটা হয়ে গেল। অ্যান্ড দেন আমি যদি এটা যে কোনো জায়গায় একসাথে মুভ করতে পারবো। আবার যদি চাই একটা একটা করে মুভ করতে, তাহলে জাস্ট এখান থেকে গ্রুপে আসার পরে এই যে আনগ্রুপ অপশন আছে এখানে ক্লিক করব, তাহলে দেখুন আবার দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, আমি কিন্তু চাইলে এটা এখন আলাদা আলাদাভাবে মুভ করতে পারবো। আবার এরপরে যে অপশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে রোটেট। এই রোটেটের কাজটা কি, এখান থেকে আমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের রোটেট করতে পারবো। সো এগুলো মূলত আমরা এইভাবে রোটেট করতে পারি। সো এটাই মূলত এই পেজ লেআউটের সম্পূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ছিল। সো ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি পেজ লেআউটের যত ধরনের কাজ, যত ধরনের অপশন সম্পর্কে দেখানো হয়েছে, এতগুলো বিষয় সম্পর্কে আপনারা খুবই ভালোভাবে জানতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখবেন। দেখা হবে পরবর্তী আরো কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।